দিন দুপুরে জনবহুল এলাকায় মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ লক্ষ্মীপুরের রায়পুরবাসী। স্বামীহারা এক মায়ের দীর্ঘ সংগ্রাম, সন্তানদের নিয়ে গড়া স্বপ্ন সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায় এই রক্তাক্ত হামলায়। মা শাহিনুর বেগম ও ৩ বোন সাইমা, ইকরা এবং শিফারকে হারিয়ে শোকে স্তব্ধ বেঁচে যাওয়া একমাত্র কিশোর ছেলে জুনায়েদ ইসলাম সিফাত। ঘটনার সময় কর্মস্থলে ছিলেন সিফাত। যে ঘরে ছিল মায়ের স্নেহ, ৩ বোনের হাসি আর একসঙ্গে বেঁচে থাকার স্বপ্ন, সেই ঘরে এখন একা। যারা করছে বা এর পিছনে যারা আছে, আমি সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সন্দেহভাজন অন্তর মজুমদার। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটন এখন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে জানা যায়, অন্তর মজুমদারের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। রায়পুরে ভাড়া থেকে ফল ব্যবসা করতেন। একসময় নিহতের পরিবারের প্রতিবেশী ভাড়াটিয়া হিসেবে ছিলেন। স্থানীয়দের কাছে এই হত্যাকাণ্ড এখন রহস্যের আরেক নাম। রয়েছে নানাজনের নানা মত। তাদের সাথে পারিবারিক ভাবে একটু যাওয়া আসা ছিল, এ ধরনের কিছু আমরা জানতে পেরেছি। পরবর্তীতে তার যে মেয়ে ছিলেন, ওই মেয়েকে উত্ত্যক্ত করত, এমনটা তারা বলছেন। কলমিস্ত্রি সেজে সে বিল্ডিং এ প্রবেশ করে। ওদের সাধারণত নর্মাল ফ্যামিলিতে কিছু স্বর্ণ অলঙ্কার থাকে, হয়তো এই অলঙ্কারের ইয়াতে লোভ ফেরা সে বডি নিয়ে ঢুকছে না দেওয়াতে ওরা যেহেতু একটা মহিলা একটা ছোট্ট স্বর্ণ টুকরো হইলে দিব না, হয়তো জড়িয়ে ধরার পরে দিতেছে না, এই জন্য হয়তো এই লাফাতাই ওদেরকে আঘাত করছে, এটাই আমি ধারণা করতেছি আর কি। ইতিমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন, পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তবে পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ। এটার আসলে মেইন চ্যালেঞ্জ মোটিভটাই উদ্ঘাটন করা, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। একটু সময় দিলে হয়তো কাজটা সম্পন্ন করতে পারবেন। 2019 সালে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান স্বামী কামাল হোসেন। তারপর সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন শাহিনুর বেগম। রায়পুরে জানাজা শেষে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।